প্রেমের গল্প পড়তে বা শুনতে কে ভালোবাসেন না বলুন তো। তাই রাজনৈতিক গরম খবর ছেড়ে এবার একটু দেখে নেওয়া যাক এই মিষ্টি মধুর নরম খবর। চলুন এই প্রেমের গল্পটা ঠিক কি শুনে নেওয়া যাক। সেই প্রবাদ বাক্য মনে পড়ে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ঈশ্বর কখন কোথায় কার সাথে কার মিলন লিখে রাখেন তা শুধুমাত্র তিনি জানেন। জ্যোতিষশাস্ত্রে এই বিয়ে রাজ্যটক কিনা জানা নেই, তবে ঈশ্বরের ইচ্ছায় এই বিয়ে রাজ্যটক তো বটেই। তবে এখানে কোন বিয়ের কথা হচ্ছে জানেন? এখানে বিয়ে হয়েছে এক মূক ও বধিরের। আলাপের সূত্রপাত ফেসবুকে, তারপর একে অপরকে বোঝা, তারপর একে অপরকে ভালো লাগা, যা পূর্ণতা পেল বিয়েতে। আর এমনই ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার মাঝদিয়া পূর্ণগঞ্জের বাসিন্দারা। এবারে আসা যাক মূক ও বধির পাত্রপাত্রীর পরিচয়। পাত্র কৌশিক মিত্র নদিয়ার মাঝদিয়ার বাসিন্দা এবং বগুলার মেয়ে স্নেহা পোদ্দার। কৌশিক মাঝদিয়া কলেজ থেকে বিএ পাশ করে আইআইটি কলেজ থেকে ফিডার নিয়ে ডিপ্লোমা করেছে। মূক ও বধির হলেও ভালোভাবে ফুটবল খেলতে পারে কৌশিক, যদিও বর্তমানে সে বেকার। চাকরির ভীষণ প্রয়োজন, তাই হন্যে হয়ে ঘুরছে চাকরির আশায়। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, মা গৃহবধূ। কৌশিকরা পরিবারে দুই ভাই, দাদা রেলকর্মী, আর কৌশিকের স্নেহা এখন বিয়ে পড়ছে। তার পরিবারে মা বাবা ও এক ভাই, বাবা ছোট ব্যবসায়ী আর মা গৃহবধূ। দীর্ঘদিন ধরেই তাদের কথাবার্তা চলছিল ফেসবুকে। কৌশিক যেহেতু ফুটবল খেলে, তাই খেলার মাঠই ছিল ওদের কাছে কার্যত বৃন্দাবন। প্র্যাকটিসের ফাঁকে দেখা হতো, কথা হতো। কিছুদিন আগেই ওরা গোপনে বিয়ে করার চেষ্টা করেছিলেন, সম্ভব হয়নি। অবশেষে কৌশিকের বাবা মা মাঝদিয়াতে নিজেদের বাড়িতে অনুষ্ঠান করে পুরোহিত ডেকে শাস্ত্রমতে বিয়ে দিলেন। উভয় পরিবারের সম্মতিতে 4 হাত হলো এক। ছেলের বিয়ের ব্যাপারে পাত্র কৌশিকের বাবা বলেন, ছেলের একটা কাজের ভীষণ প্রয়োজন। বাবা মায়ের আক্ষেপ, আমরা বর্তমানে বেঁচে আছি তাই কোনো অসুবিধা হচ্ছে না ঠিকই, আমরা না থাকলে কৌশিক এবং তার স্ত্রীর কি অবস্থা হবে তা জানা নেই। তাই পরিবারের পক্ষ থেকে দাবি সরকার একটু ফিরে তাকাক মূক ও বধির ছেলেটার দিকে। একই সাথে পাড়ার সকলে প্রাণ ভরে আশীর্বাদ করেছে দুজনকে, তাদের দাম্পত্য জীবন হোক সুখে। বিয়ে দিলাম বলতে ওরা দুইজনা ফেসবুকে ওদের পরিচিতি, ওরা নিজেরা মোবাইলে ওদের জানাচেনা, আমরা কিছুই জানি না। এইরকম একাধিক ছেলে এবং মেয়ের সঙ্গে ওদের যোগাযোগ আছে। যথারীতি এই মেয়েটার সঙ্গেও ওর যোগাযোগ আমরা যখন জানতে পারলাম, এবং ও খেলার নাম করেই গিয়েছে। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাদ্রাস সুব্রমণ্য লাহিড়ী মহাবিদ্যালয় থেকে, আইটিআই ফিটারও পাস করেছে। এবং ওদের যে বোবাদের টিম আছে সেই টিমের ও জেলা চ্যাম্পিয়ন, রাজ্য চ্যাম্পিয়ন, এবং ও ন্যাশনাল গেমও খেলে এসছে। হ্যাঁ, সমস্ত সার্টিফিকেট মেডেল ওর ঘরে বোঝাই আছে। খেলা পাগল, খেলার নাম করেই ও যায় বিভিন্ন জায়গায়, রাতও কাটায়, আসে। হ্যাঁ, তাই মেয়েটার সঙ্গে আবদ্ধ হয়েছে কিভাবে আমি জানি দেখুন। আমরা আজকে ওদেরকে সেই একটা ব্রাহ্মণ ডেকে আজকে একটা শাস্ত্র মতে আমরা ওদেরকে ধর তুলে নিলাম। আমি একজন অভিভাবক হিসেবে ওদের ভবিষ্যতের জন্য আমি চাই, ছেলেও গ্র্যাজুয়েট, মেয়েও বিএ সেকেন্ড ইয়ারে পড়াশুনো করছে, ওদের ভবিষ্যতের জন্য আমার একটা আবেদন সরকার এবং সমাজের সহৃদয় ব্যক্তি যারা আছে তাদের যদি ওদের প্রতি একটু দৃষ্টি দেয়, তাহলে আমি বাবা হিসেবে একটু উপকৃত হই এবং আমার অবর্তমানে ওদের সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে, এই কামনা আমি করি। একটু যদি মজা করে রসিয়ে বলা হয়, তবে বলা যেতেই পারে এই বিয়ে 5টা স্বাভাবিক বিয়ের থেকে অনেকটাই আলাদা। এই বিয়েতে হবে না স্বামী স্ত্রীর নিত্য কলহ, থাকবে না চিৎকার চেঁচামেচি, আর যদি মনোমালিন্য হয়ও তবুও তা আর 5 জন জানতেই পারবে না। তবে প্রতিবেশীদের একটু সমস্যা হলেও হতে পারে। কেন জানেন? কারণ তারা এই দম্পতির ঘরের আড়ালে কান পাতলেও ঘরের খবর পাবেন না, আর তাতে তাদের হয়তো মুখরোচক আলোচনায় কিছুটা ঘাটতি পড়ে যেতে পারে। কি বলেন আপনারা? নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।